গণতন্ত্র তার জন্যই যে অন্যের গণতন্ত্রে বিশ্বাস করে, অন্যের গণতন্ত্রে বিশ্বাস করে না, সেখানে নিজের গণতন্ত্রে বিশ্বাস করে। তার জন্য আবার এত মায়া, এত দরদ, কিসের জন্য মায়া দরদ? এই গত 17 বছরে শত শত মায়ের মুখ খালি করেছে। আগে সেই সন্তানদেরকে ফিরে দিতে বলেন আওয়ামী লীগকে। যে অর্থনীতি লুটপাট করেছে সেই টাকা পয়সা আগে আওয়ামী লীগকে ফেরত দিতে বলেন। এই দেশকে আজকে যে বিক্রি করে দিয়েছে তার জন্য কানে ধরে মাপ চাইতে বলেন। এখন পর্যন্ত তার গত 17 বছরে যে হত্যা করেছে, জুলুম করেছে, তার জন্য একবারের জন্য মাপ চায় নাই। আর তার জন্য অনেকে আবার একটু কান্নাকাটি শুরু করে দিছে। তাই পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই এই সরকারকেও বলবো, আপনি অনতিবিলম্বে নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেন। অনতিবিলম্বে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ এই বেনজির সহ যারা হত্যা মামলায় জড়িত তাদেরকে এখনই মামলায় নিয়ে আসেন, কোর্টে নিয়ে আসেন, তাদের বিচার অনতিবিলম্বে শুরু করেন। এখনো 6 মাস হয়ে গেল, একটা বিচার আপনি শুরু করতে পারলেন না। তাহলে করেনটা কি? খালি বড় সংস্কার করবেন? আরে ভাই করেন, সংস্কারও করেন, বিচারও করেন, নির্বাচনের পথেও হাঁটেন। পাশাপাশি জনগণের যে অধিকার ক্ষুণ্ণ হয়েছে সেগুলো ফেরত দেন। ট্যাক্স ভরেন না, ভ্যাট ভরেন না, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। খেটে খাওয়া মানুষের জন্য সিন্ডিকেট গুলোকে ভাগেন। সিন্ডিকেট যারা করে রেখেছে তাদেরকে জেলে ঢুকান। তাহলেই দেখবেন কিভাবে দেশের শান্তি চলে আসছে। ওই কালো টাকার মালিকদেরকে জেলখানায় ঢুকান, তাহলেই দেখবেন এই সমস্ত অপপ্রচার দূর হবে। জনগণ তাদের সাথে নাই। ৭৫ সালের পরিবর্তনের পরে এই দেশের মানুষ আর আওয়ামী লীগকে বিশ্বাস করে না। এই দেশের মানুষ ভোটের মাধ্যমে আর আওয়ামী লীগকে কখনোই ক্ষমতায় পাঠায় নাই। ষড়যন্ত্র করে তারা ক্ষমতায় গিয়েছে। তাই যারা ষড়যন্ত্র করে, যারা গণতন্ত্র চায় না, তাদের জন্য গণতন্ত্র আবার কিসে? তাই পরিষ্কার কথা বলতে চাই, বিভিন্ন জায়গায় আগে এখানে বিএনপি একটা সমাবেশ করতে হলে আমরা 500 থাকলে পুলিশ দিতেন 2000। যে কাউকে এখান থেকে পুলিশ ধরে নিয়ে যেত। এখন কিভাবে আওয়ামী লীগের চোরটারা, আওয়ামী লীগের সেই হত্যা মামলার আসামিরা কিভাবে আবার রাজপথে ঘুরে বেড়ায়, এখনো কেন তাদের আইনের আওতায় আনে নাই? ভারত আজকে বলে গণতন্ত্রের কথা বলে, গত 17 বছর গণতন্ত্র কোথায় ছিল? ভারত আজকে মায়া কান্না কাঁদে। তাকে বলেন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের হত্যাকারীরা কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করলো, সেই জবাব আগে ভারতকে দিতে হবে। কিভাবে শেখ হাসিনা গণহত্যার আসামি হয়ে তার দেশে বসে থেকে এই দেশের আবার আরেকটা হত্যা করার জন্য, এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র কিভাবে করে, কিভাবে এই দেশ থেকে চুরি করা, লুট করা, যে হালদার হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়ে
ভারতে গ্রেপ্তার হয়েছে সেই হালদারকে কিভাবে আজকে ভারতের কোর্ট জামিন দিয়ে ছেড়ে দেয়, আজকে সেই প্রশ্নটা ভারতকে করেন। অনেক প্রশ্ন আছে, কাজে আমরা ভারত সরকারকে বলবো জনগণের সাথে বন্ধুত্ব করেন, ওই আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব ছেড়ে দেন। আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাক, আমরা অবশ্যই চাই, কিন্তু তার মানে এই না আপনি বড় ভাই আমরা ছোট ভাই, ওইটা হবে না। এই দেশকে লুণ্ঠন করে নিয়ে যাবে, সেটা হবে না। কাজেই সবার সম্পর্ক থাকতে হবে, মর্যাদার সাথে সম্পর্ক থাকতে হবে।